সপ্তাহ ধরে ভাত খাই, কেউ কারো মুখের দিকে চাই না, মনে হয় যেন একটা পরপুরুষের লগে বইয়া ভাত খাইতাছি, দুইজন দুই দিকে ফিরা থাকি। মনের দুঃখ তো মনে থাকে, দুটা কথা আমার লগে মন খুলে কয় না। ঘরে বাইরে কি ঝগড়া হয় না, মানুষের বাড়িতে কি ঝগড়া হয় না, কত মারামারি খুনাখুনি হয়ে যায়, তারপরে তো একই বিছানায় ঘুমান লাগে। হ্যাঁ আরে ওই যে রাস্তার যে কুত্তা, হেরা তো কেউ কারো আত্মীয় স্বজন না, ভাই বোন না, তারপরে মাঝে মাঝে দেখি কিভাবে জুট লাগা থাকে। হাই রে ভালোবাসা, লুতু পুতু ভালোবাসা, ওগো ভালোবাসা দেখলে মনে হয় কুত্তার লগে যায় প্রেম করি গা। কি একটা অশান্তির মধ্যে আছি, কও আমারে বুঝে না। আরে মহিলা মানুষ তো একটু বেশি কথাই কয়, কথা না কইলে ওকে ভাল লাগে না। আর তোরা জানিস না তোকে হার দিয়ে যে মহিলা মানুষেরা বানাইছে, তোকে হারের কোয়ালিটি কি বাজের বাজে, মহিলা মানুষে বেহা হয়ে থাকে না। হয় আমার রাগ বেশি, উল্টা পাল্টা দুই সাইডে কথা কইছে, আমি একটু বেশি কথা কই, মাইনা নিলাম। তুই যদি নরম সুরে আমার কাছে আই আমারে সরি কইতি, তাহলে কি সব বেজাল মিটা যেত না? ওই সরিটা কব না, কোনোদিন কব না। আমার দুঃখ না ঘরে বাইরে সন্ধান নাগলে বিছনায় নিয়ে গলাগাল ধরে হুমু যদি আমার নাড়াই থাকে বাইরে বেয়ে কাটান লাগবে। সরি কই হেলাম কি না কই গে সরি কব না তো, মুন্ডার মধ্যে এত অহংকার, মানুষটাই বুঝে না। আল্লাহকে কথা কোনের লেগে আমার ভিত্তিতে গেলে খা খা করে, ভিত্তিতে ছটফট করে। হাই রে রাইতের বেলা এই পাশ ওই পাশ করে ঘুরি, মনে হয় যেন একটাবার যদি জড়াই ধরে সরি কইতো সব রাগ মিটা যাইতো। দুজনে একই প্লেটে বইয়া ভাত খাইতাম, একই লগে কোলাকুলি করতাম। কব না আমার সরি সোনা, সরি আমার ভুল আছে। শোনা, তুমি সত্যি সত্যি মন থেকে সরি কইছো? তোমার ভুলটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি আমি। ঘরের বন্ধ করে হাগারাই খুলে রাত তৈরি গেলে হওয়া নাই, মশা খাবো হারাত বয়ে থাকার না। আমি বুঝতে পেরেছি আবারও চুরি। কি সরি কইছস? সরি তো এখন কবি, এখন সপ্তাহ ফুরাই আইছে না, এখন তো বড় তোর দরকার। এখন বড় সারা ঘুমাইতে পারিস না, বড় রাইন্দা না দিলে খাইতে পারিস না, সরি তো কবি। তখন তুই চাপা করস, তখন তোর মনে থাকে না যে একই খাটে ঘুমান লাগবে আর বড় রাইন্দা দিলে খাওন লাগবে, তখন তো চাপা চালাস। ওই তখন কি তোর মাথার মধ্যে কি ঢুকে, শয়তান ঢুকে নাকি কারেন্টের লাইন দিয়া লস যে গের 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 করতেই থাকস? এখন সরি করলে তো মানমু না, পায়ে ধরে বয়া থাকলে 3 মাস তাও তো মানমু না। আর তোরে সরি কওয়ার লাগা কেডা পায়ে ধরছে? আমি ধরছি, আমার বাপ মায়ে ধরছে, আমার 14 গোষ্ঠীর কেউ তো তোর পায়ে ধরে না। তুই সরি কইলি কে? এখন চুপ করে আছিস কে লিগা? কথা কইতে পারিস না? তোর কি জবান নাই? আল্লাহ তোর জবানের পর ঠাড়া ফলাইছে? হ্যাঁ শোনা, আমি আবার কোন পাইলে কমু, আবার কোন বিপদবান পড়মু, সবই থাকে। হ্যাঁ সবই তো থাকবি, আমার লগে তোর সব থাকতে মন চায়, পাড়ার বাবিকে লগে কিলকিলাইতে মন চায় খালি না। শোনা রে, আমি তোমারে নিকশ করি, কোন জোরে নিকশ করে কই, কোন পাইলে কইলে তুমি খুশ হব, আমি হে বলে কম দাও। বাবা রে, কোন পাইলে কথা কইবা, এটাও যদি আমার তোমারে হিকাই দাউন লাগে, তা আমি তোমার কেমন বইলাম? তুমি কি পুরুষ না? তোমার কি পুরুষত্ব নাই? ওটা কি মরছে ঠাড়া বসে না? দেও শোনা, কোন পাইলে কথা কমু হেডা তোমারে জিগাইছি, তাও আমার ভুল হয়েছে, তাহলে আমি কোন মহিলা যাবো? তুই কোন পালে যাবি? তুই রাস্তা ধরে যা, যাইয়া গিয়া মর। আর তোর আমি মাফ করমু, তুই সরি কইলে কাম হবে জীবনে না। তুই আমার মনে তো ডাইরেক্ট উল্টা গেছস, উল্টা ডাস্টবিনে পড়ে গেছস, আর ডাস্টবিনে পড়া জিনিস আমি নেই না। কিবান কমু ভুল হবো। আরে আমি বলতে পারলাম না। এ পাঙ্কু ভাই, বসে বসে মরা কান্না ধরছো কে? কেউ কি মরছো নাকি? না, মরার থেকে বড় না, মরার থেকে বড় না। আমার মনে হইতেছে আমি বনিষ্ঠ করি, বনিষ্ঠ করি। যদি সবার স্টক করি ওটা তো মানুষ বাঁচে না, না এরকম তাহলে বনিষ্ঠ করি, ওটা সসরা বসরা মরা মরে। শালি তুই বুঝলি না? আচ্ছা এখন কি হয়েছে ঘটনাটা খুইলা কও তে? অনেক কষ্ট করে মাইকা মাইকা মতো কান্দন কান্দন শুরু করছিস। আরে তুমি হইলে আমার দুসম্পর্কের বোন, তোমার কাছে আমি মনের কথাটা খোলা কই, খোলা কই। আমি কোন বেলে তোমার বাবির নগে যে বেলে কথা কই হে বেলে গেলে বল হয়, হে বেলে গেলে বল হয়। আবার বান কোন বেলে বান কমু বলবো না রে, আমার খেতে যাচ্ছে গেল একবারে। আচ্ছা তো বোন, মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি মরা যাই, মরাটা ওর কাছে বলবো, মরা নিয়েও ঝামেলা বাজাবো। হ্যাঁ বুঝছি তোমার কষ্টটা কোন জায়গায়। আমার সাথে ল বাবির সাথে মিট করাই দি তোমারে। আরে শাস্তু বোন, তুমি তো ফট করে কইলা যে বাবির নগে মিটটা করে দেই, ওই মিটের মধ্যেও যদি বল হয় তাহলে মস্ত বড় বলবো তাহলে। আরে রাখো তো তোমার ভুল ভ্রান্তি, চলো আমি তোমাদের ভুল ভ্রান্তি আগে সংশোধন করে দিচ্ছি। এই যে তুমি দল্লা এটা কল কয় না, কইলে গেলে এটা আরো বলবো, বুঝছো কি? চরম ভুল, তুমি কোন বুঝছো না তো। আচ্ছা আও তাহলে, আও। লুঙ্গিটা না মাও। বেশক নাই আমার এখন, আও। এবার আও। ভাবি, ওই ভাবি, ভাবি কই তুমি? এই যে কি হইছে, এত ডাকাডাকি করতেছো? আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে তোমার কি হয়েছে কত একটু শুনি। এত নাড়াই করো কে দুই জামাই বউ মিলা? নারাই কি আমি সাথে করি? একটা সংসারের মধ্যে থাকলে ঠুকুর ঠাকুর হইব। এই যে তুমি, তুমি হইছে আমার পাড়ার মানুষ, তারপর আমার বাড়ি পর্যন্ত ইয়া 3টা 4টা 5টা
দিলা? আরে যে বানরে বানরে একটা ডাক দিছে আমারে দিছে। এই যে এটাও বান বললো বলার মধ্যে আছি। ভাবি ঠুলামালা থাকলে ঠুকামুকি লাগে, লাগে। এটার লেগে সব সময় ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করলে মাইন্ডসেও খারাপ করবে। বাবারে নাকছে। সবকিছু মিটমাট করে নাও তোমাকে মধ্যে। আমি যে তোমারে ডাক দিয়ে নিয়ে আইছি এই জায়গায়, ভাই যে তোমারে ডাকে নাই, এইটা নিয়ে তুমি আর মন খারাপ করো না ভাবি। এই কথাটা তুমি কইতে পারলা? হ্যাঁ, তুমি পর মানুষ হয়ে আমারে কয়টা ডাক দিয়ে আমার লগে কথা কইলা। আরে এই যে বানরা একটা সপ্তাহ ধরে আমার দিকে ফিরাও চায় না, সরিও কয় না, ডাকও দেয় না। ওরা না পাইলা যদি আমি একটা কুত্তা পালতাম, কুত্তা আমার কথা শুনতো। তোমার ভিতরে মনুষ্যত্ব আছে, ওর ভিতরে নাই, ও একটা সামার। এতে না বললো আমি কইছি না পদে পদে বল কবে জানি আমার বগল কব যে 2 নাক দানি আস কাটন দাও না একটা দা কাটন রাখবো তুমি মোর মতো দম বন্ধ দিয়ে। এই যে পাঙ্কু ভাই, তোমার একটা সমস্যা আছে। এই যে ভুতুর ভুতুর করে কথা কইতাছো, কে এই কথাটা জোরে কইলে কি সমস্যা তোমার? তাই তোর ভাবি কথা কথা সন্দেহ করে না তা কব না, তা কব না। তো মুন্ডার ভিতরে ওই কালা মুন্ডা, চেহারাটা যেমন কালা, মুন্ডা হইছে কালা, ওই কালার মধ্যে হইছে শয়তানি। আমি ওইলে গেলা কইসা মাছ দেখছিলাম হে জন্য কাল হইছি তাহলে এটা আমার বলবো ক দেখছস বোন তুই দেখো আমার কালার নিয়ে সমস্যা আমি কি কোন আমি জান কালার করা আমু ভাই তোমারও দোষ আছে। তুমি জানাই যে হুটহাট করে ভাবি রাইগা যায়। আর মহিলা মানুষের রাগ ভাঙাইতে কতক্ষণ সময় লাগে? মহিলা মানুষের মন হইলো মুলাম, নরম, কোমল। সেই মনের মধ্যে আঘাত দিলে পুরুষ মানুষের আস্ত রাখে মহিলা মানুষ। আর এই যে ভাবি, যেই কারণে এই বাড়ির মধ্যে আইছি, কালকে তো আমার শ্বশুর বাড়িতে লোকজন আইবো, নিতে আইবো আমারে। তুমি আর ভাই দুইজনে যাইও, এই কথাটা কনের লেগে আইছিলাম। আর ভাই দূরে দূরে না থেকে ভাবির পাশে এসে ভাবির সাথে কথা কও। তুমি কবার গেলে আবার বলবো নাকি? ভাবি যাইও কিন্তু মনে কইরা। শোনো তাহলে জামুনি কে ওই যে পাঁচটা বল শরীর দিয়ে কথা কসকে মানুষের সামনে দেখা তোর আমার তা তোর আর একেলাতি করা লাগবে কি লাগা? হ্যাঁ, দেও শোনা আমার স্বাস্থ্য বনতে মিট মাট করে দিতে গেল এখন তাহলে মনে করো যে তোমার আমার মধ্যে যদি মিট না হয় তাহলে না মানছে কি করবো? ওই বাইরের মানুষের কথাই মিটমাট হইব হেডা আমি মাইনা নিমু। জীবনে হতো না, তোর মন থেকে যতদিন পর্যন্ত মিটমাট না হইব অতদিন আমার সুপা পর্যন্ত তোরে দেখামু না, মনে রাখিস বানর। দেখছেন তো আসলে ঘরের বউ যদি কটিং থাকে বউর উপর কোনো সবাচাবি করেন না, সবাচাবি করেন না কেন সংসারের দরদ তুই একলাই বুঝবো। জামাইয়ের দরদ না বুঝলে খেলা জামাই কোন দিন বাসা হবে। তিলিঙ্গে হে মিলিঙ্গে হে। ডাকলে কি কানে শুনছ না না? আচ্ছা কি ঘটনাটা কি তুই পাশে থেকে ডাক্তার সত কেন নিকে খুদাই ডাকতাছি কেন নিকে 3টা মাস ধরে গইনা 3টা মাস হইলো তুই যে সময় থেকে বাইরের চাকরিটা নিলি হ্যাঁ ওই সময় থেকে তোর আমি লাগল পাই না। তোর একটা কথা জিগামু কই 3 মাস পার হয়ে গেল গা, তুই পাইছসটা কি আমারে? আচ্ছা তুই আমার জিগাবার কি কামাই করে এনে তুমি ঘরে বইবে তুই খাবি, তুই হলো ঘরের বউ, তুই আমার ঘরের লক্ষ্মী, তুই ঘরে থাকবি, তুই বাইরে আসত কেন নিকে? আমি খালি ঘরে বইবে খাইলে হইব না, আমার জামাই কোন থেকে চুরি করে না ডাকাতি করে কামাই করে না দে ওইটা আমার জানান লাগবো। তোর না জানার কি আছে, তোর না জানার কি আছে? তুই তো জানোর যে আমি বাড়ি বাড়ি যাই রা হোম নাবিদগিরি করে, আমি হোম নাবিদ আমাদের কিরম ইনকাম তুই তো বুঝছ না। বাড়ি বাড়ি গেলে খেলা ইনকাম বেশি খাচ্ছ নি তুই আমার বাধা দেস। ওই যে হোম নাপিত, ওই হোম নাপিতটাই আমার প্রবলেম। হোমটা বাদ দিয়া যদি বট গাছ তোলাতে তুই তোলার 4 রাস্তার মোড়ে যদি হইতো তাইলে আমার কোনো সমস্যা হইতো না। তুই যখন হোমের ভিতরে যায় ঢুকছস এটা আমার সন্দেহের কারণ হয়ে গেছে। তোর আসল রহস্য বাইর কর, তাড়াতাড়ি বাইর কর, নালে আমি যদি বাইর করি রে কালা তোর খবর আছে। তুই যেহেতু নাপিতগিরি কইরাই খাবি, হয়তো 4 রাস্তার মোড়ে বসে থাকবি, নালে তুই একটা দোকান লয়ে বসে থাকবি। তুই মানুষের বাড়ি বাড়ি মানুষের ঘরে ঘরে সিপাই কি করস? হ্যাঁ এটা ক। ওই খাচ্ছেন নি হ্যাঁ হলো মহিলা মানুষ ওনা যাইতেছি ভাই সাবা তারা হলো চুল কাটায় তারা কি রাস্তায় হেরে বইবে চুল কাটা হওয়া আমার দেখাবো? এই তো মহিলা মানুষ দোকান পারে চৌরাস্তা 4 রাস্তার মোড়ে আইয়া তোর তোমার লগে লুতুপুতু করতে পারতো না। ঘরের মধ্যে যাইবা, দরজাটা লাগাইবা, দুইজনে প্রেম প্রীতি করবা, তারপর টেহাটা লইয়া আই পড়বা। এই তো ব্যবসার গোষ্ঠী তুই মারছত, তুই একবারে ব্যবসার গোষ্ঠী মারছত। এই ব্যবসার মধ্যে তুই কথা কস কেন নিকে? কুকথা? মহিলারা এই বইলি খেলা কি আমার লগে আর একটা মিছা কথা কবি না। তুই হইছিস পুরুষ নাপিত, হ্যাঁ। তুই দোকান দিয়া ববি 4টা 5টা পুরুষ আইয়া তোর কাছে চুল যা কারণের কাটাই লয়ে যাব। তুই মহিলা মানুষের বাড়ি বাড়ি যাবি কে? ওই খাচ্ছন নি দোকান ভাড়াটা আমি যদি বাইরে দোকান দেই দোকান ভাড়াটা কি তোর বাপে দেবো? হ্যাঁ তোর বাপে দেবো ভাড়া? আমার বাপে যদি তোর দোকান ভাড়া দেয় তাহলে তোর মতো নটকার আমি কি দেখে রাখতাম? তুই আমার টেম্পোরারি রে দিয়ে আমি কি করব? তোর মতো কুলসুম রে দিয়া? এ রে আমার কইসা মুরগি আমারে বুঝতে যে ডিম উল্টে দেন লাগবে। হ্যাঁ খাচ্ছন তুই যদি আমার ব্যাপারটা বুঝতি আমি কি আনকি তুই ডাটা দেখামে করি? হ্যাঁ এই যে পাঙ্কু ভাই, তোমার আজকাল বরাদ্দ দেখে আমি আরো বাসি না। এই। আমার ভাবি যাবে বাপের বাড়ি, হ্যাঁ তার চুল কাটিং করা লাগবে, চুলটা টানানো লাগবে। সে বেচারে বসে থাকতে এখন চিল্লা চিল্লি করছে, পুরো বাড়ি মাথায় তুলছে। হ্যাঁ
তোমার যেই ভাবে চিল্লা চিল্লি করে বাড়িটারে মাথায় তুলে নাচতাছে তোমার হেই ভাবে কি জানে না যে মহিলা গলে পার্লার আছে? এই তো খাচ্ছিস তুই আমার ব্যবসার গোষ্ঠীটা মারলি এই যে ভাবি শুনেন, আপনার জামাই যেভাবে সার্ভিস দেয় এই সার্ভিস গুলা তার বিউটি পার্লারে যে দিতে পারবে না। আপনার জামাই যে সুন্দর করে মালিশ করে ওই মালিশেই তো আমার ভাবি আর কাবু হয়ে যায়। আরে ওটা কবার জান কে না পিত আমার তো মালিশ দিতেই হবে, না দিলে কি চুল ফিনিশিং করা হাম আমি। বাবা 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 চুল টানতে যদি মালিশ করার লাগে তাহলে এক কাম করো, তুমি ওই যে পার্লারে যে কামটা করন লাগে ওটা করো, আবার যে মহিলা কাছে ডেলিভারি করার লাগে না ওই কামটাও তুমি নিয়ে নিও। আর এই যে তোমারে কই তোমার বাবির কি বাতান নাই, তোমার কি বাই নাই, ওই বাইরে দিয়া কি তেল মালিশটা নিতে পারে না? আমার জামারে দিয়ে তেল মালিশ নেওয়ার লাগবে কে? এই বেটাই মুখের ভাষা এত খারাপ কে? হ্যাঁ, আমার ভাই কি এই যে বসে আছে আমার ভাবির পিছনে আপনার জামাইরে কি টাকা দেয় না, নাকি আমার ভাবি আপনার জামাইরে দিয়ে মাংনা শরীর টিপায়? টাকা দিয়া নিজের দেহটি পাই, এটারে টেহা দিয়া কোনো লাভ হবে না। আচ্ছা তুই মান্দা ঢুলে কি আমার কাস্টমার নষ্ট করবি হ্যাঁ খাচ্ছিস তুই মান্দা ঢুলে কাস্টমার নষ্ট করবি? তুই বানর যদি তোর আর লটকার চাকরি না ছাড়স তোর একদিন আমার যে কদিন লাগে তোর চুল চাইছে আমি আলগাত্রা লাগা নাকে সুর দিয়ে মনে রাখি। শালি তা 500 টাকা দাম লাল কাতরা তিন এক তিন নাকবো আপনি রাগ করেন না বুঝছেন কি? আমি তো রাগ করতেছি না, এই ধৈনা মরিচ নিয়ে সংসার করেন কেমনে? ওই শালিরে তো আমি বাদ দিতাম বুঝছেন, ও আমার বিছনা হয়ে বুসুর পা দে হেডা গন্ধ করে তারপরে মুখও গন্ধ করে বুঝছেন। ওর রাখবো না আমি শালির রাখবো না, দেখবেন ব্যবসা আমি চালাই যাম আচ্ছা, আমি যাইতেছি, তাড়াতাড়ি আসেন। আচ্ছা চুলের মধ্যে ভুরুঙ্গা বানিয়ে দিবার কোন কে আর একটু পাটার পাতা ডলে চুলটা পিছলা বানান গেছে যাতে একটু আয়রন করে আরাম পাই। দেখছেন কি আমার নাগাল নাবিদ যদি থাকেন তাহলে এই ঘরের বউ যদি খালি বাধা দেয় জীবনে কোনদিন বাধা মেনেন না, তাহলে ব্যবসার কাম সারা। আমি জানতাম আমার কপালে এরকম দুর্গতি হইব। আমার মতো ভালা মানুষের কপালে ভালা জামাই থাকতো না তো, যেটি বেডুক্কা শয়তানের গুড়া হেগিলি পায় ভালা জামাই, আমি জীবনে ভালা জামাই পাইতাম না। আমার কপালে এই আছিল, আমি যদি জানতাম জীবনে বিয়া বইতাম না। মারই তুই মারই আমারে আরো মারই তুই আমারে গাতা করে কোদালটা গাতা করে গাইরা থু তোর আমি কোন কথাটা কইছি কি কথাটা কইছি শোনা তোমার আমি তোমার কোনো ভক্ত কথা কইছি আমি? মানুষ কত সুখ করে কত শান্তি করে জামাইলেও ফুর্তি করে, আর আমার কপালে কি আছিল? হ্যাঁ, জামাইর লগে দুইটা উঠতে বইতে মিডা আলাপ নাই, খালি তিতা আলাপ। হ্যাঁ তোরে খালি কই দুলা কথা কইছি যে তরকারির মধ্যে শোনা কালকা থেকে একটু লবণ একটু বাড়াইয়া দেব, সেই কথাটাই তোর কাছে তিতা লাগছে। আমি যদি তোর কত কথা সহ্য করি কিন্তু আমার কাছে তিতা লাগে না। তিতা লাগে না ওই তোর আমি ফালাই না কথাটা কোন কথাটা কইছি? তুই দাবড়াই শিখির কথা এলাকার ব্যাগ মধ্যে জামাইতেছ কবি কে ওই কড়া বানর, তুই কবি কে তরকারিতে লবণ কম হইছে, যা হইছে তাই খাবি, না হইলে না খাবি, তারপরে কোনো কথা কইতে পারতি না। তুই আমার লগে এরকম ব্যবহার করলি না, এটি আমার সারা জীবন মনে থাকবো, মনে রাখিস। লবণ, আরে লবণ রে, সামান্য একটু লবণের কুড়া তুই আমারে দিলি, তুই আসলে আমার জামাই। ও বাবা নবনের খোড়াটা তোমার দেলের মধ্যে প্যারাগা নাগাল হাতে পড়ছে আর তুই যে আমারে মহের সামনে কর যে তোর সাত কপালের ভাগ্য আমার নাগাল মহিলা তুই বিয়া করত, তোর সাত কপালের ভাগ্য এর সঙ্গে আমার দেলের মধ্যে বিন্দে না তোর থেকে স্মার্ট যাচ্ছে হারালারা আমারে মেসেজ করতে, আমি মেসেজ রিপ্লাই দেই নাই। কি সেরিরা তোরে মেসেজ দেয় হে কথা তুই আমারে কইলি? হাই রে তুই ছোট মনের মানুষ রে, এই যে রবি অফিসে আমার মনে হয় কি রবি অফিসের ম্যানেজার হইব, হে ম্যানেজার স্যার আমারে প্রতিদিন কতটি করে মেসেজ দেয়, কল দেয়, আমি খালি তোর মুখের দিকে চাইয়া তোর কথা চিন্তা করে একটা মেসেজের উত্তরও দেই না, হেগো ফোনটা রিসিভ করে কথাও কই না, আর তুই সামান্য সেরি কথা আমারে কইলি? ছি তুই বেমেনি করস না রবি অফিসের নগে বেমেনি করস না তুই? আচ্ছা আমার ভুল হইছে একবারে সরি বিরি সরি বুঝছ কি? তুই কালকে থেকে তরকারির মধ্যে লবণ দিছিস না, যা লবণ খাবার মন্তরে আমি দোকানে দেখামুনি। কি কইলি? লবণ দিমু না? তুই কইলেই কি লবণ দিমু না, না কইলেই কি বেশি দিমু? তোর সংসার আমি থাকলে তো দিমু আর না দিমু না আবার কোন বিপদে বললাম লবণ দিছনি তুই? আরে বানর জাত কর মাসকে গেইসা বানর তুই খাইতে বইতে হুটা না শান্তি নেই। কি শুরু করছস তুই? হ্যাঁ কি শুরু করছস? ওই কটা বানর এদিক ঘর, কি শুরু করছস? তোর মনটা চাইতেছে একবার এটা বন্ধ করে দেই। দেয়া হয়ে গেছে করে ইস এইতো আনকো কইছে আচ্ছা মারামারি করতেছেন কেন নিকে? ওই কটা বানর মারবি হ্যাঁ? একসাথে দুইজন জামাই বউ খাইতে বইছে, বানর কি করছে খাওয়ার মাঝখানে যাইয়ে ডাল যেখানে রাখছে সেখানে হাচ্চু একটা হাসি দিছে। ও জানে না যে আমি হাসি যে পছন্দ করে না। এই তুমি আগে না মার গে তোমার বউ আমার হতে মারবো না, আমার ডরে গেছে গা। ওই বানর দেখলি তোর দুইটা চোখে দেখলি হাঁচছি
হাঁচছে জিনিসটা কিন্তু অনিচ্ছা ট্রাপ করে আয় পড়ে এরপরও কি মাইর দেখাইতাছে আর তুই তুই ইচ্ছা করে যাই না হই না বই যা ইচ্ছা করে কইলি যে আমি লবণ কম দিছি আমার অন্তরে আঘাত দিয়ে কথা কইলি তোরে আমার কি করতে মন চায় ভাবি আমনের জামাই অনিচ্ছা একটা হাতছে দিয়া লাইছে এইজন্য বাসটা দিয়া ইচ্ছা মতো পাছার মধ্যে বাইরাইছেন এই বাসটা আমারে দেন ভাবি ভাবি বাস দে না আমি আর আমার জামাই বাইরামু না আমি আমার কপালের মধ্যে বাইরায়া কপাল ফাড়াইলাম এই জুড়া কপাল আরেক জুড়া কেমনে মিললো হ্যাঁ বলে বলে তাতে তোর পায় মতো ধরি জামাই। তাতে পায় ধরি আমি বউ না বাবা কোনটার মতো ধরছি শোনা দিন খানা হয়ে গেলি শোনা আজকাল বার থেকে তুমি যা কব আমি হেডে হনু তুমি যদি দিনের রাত কও বুঝছো আমি মুসুর টানি হয়ে পড়ম দিনে হয়ে পড়ম কাম কাজ বাদ দে তুমি যেটা কব আমি হেডে হনু শোনা মনে থাকবো হ্যাঁ মন থাকো তোমার গোয়াড়ার মধ্যে মল ডিঙের কা এই শিক্ষিত পিঙ্কি নাপিত কি খবর বাবা মানুষজন আশেপাশে দিয়ে যাইতেছে এদের দিকে কোনো খোঁজ খবরই নাই মনের ফুর্তিতে গান গাইতেছে হয় যে শিখা ভাবে গো বাইতে যাবো তো ওই তলের একটা কাটিং আছে হেই ওই কাটিং নিয়ে গেতাছি কি মাথা কি একেবারে নষ্ট হইছে তলের কাটিং মানে কি বুঝাইতে চাইতেছ আমার মানে আমি তো নাপিত বুঝছো কি ওই বললো শিখা ভাবে বললো যে তলের একটা কাটিং আছে তুমি তাড়াতাড়ি ইমার্জেন্সি আইছো সেজন্য গেতাছি আসলে তুমি শিক্ষিত নাপিত না হয়ে তোমার হওয়া উচিত ছিল মূর্খ নাপিত কথা কোন জায়গায় কোন লেভেলে করা লাগে এটা তুমি আজও বুঝো না আচ্ছা এটা লেভেলের কি হলো লেভেলের কি হলো এই যে চুল হলো উপরে মশল এনে এই তলে এই যে নিলো দাড়ি এটাও তো কাটিং থাকতে পারে সেই জন্য তলের কাটিং এর কথা কইছি আমি তো তোমাকে ওইটাই কইছি আচ্ছা পাঙ্কু ভাই তোমার একখান কথা কই শিখার জামাই থাকে বিদেশে ওদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তাহলে তুমি দাড়িটা কাটিং করবা কার না তোমার কথা ঠিক আছে হয়তো তা করে কে তলের কাটিং করার না হারে সেই জন্য আমার কইছে কিছুই কি কয় না কয় কিছুই বুঝি না শোনো এই কাটিং করতে করতে তো আমার কথা ভুলেই গেছো মাঝে মধ্যে আমাদের বাড়িতে যায় বেড়াই এসো তোমার করে বাচ্চা যে কাটিং করে নাকো আমাকে বাড়ি থেকে পোলাপান আছে যে কাটিং করবা না কাটিং করব না তাহলে নাপিত বেতে না কোন কাটিং কয় যাও কোন কাটিং দেন নাকি কি মাঝে মাঝে কেমন সুবাটা দেখতে মন চায় না তোমার তোমার চেহারা অনেক ভালো লাগে তোমার আমি সবই তোমার তুলে ভালোবাসায় ভুল হইছে আমার তোমারও দিলাম তাও ফাঁক দিলে গেল গা যাজ্ঞা মিলে মিশে কাম করি আরে তুমি বিদেশে বই হবে এত চিন্তা করলে কি হইব কও আমার কাম আমি করাইতে পারমু নাপিতে ফোন দিছি তিল্লিনি, আর সুন্দর তিল্লির মতো কা- এই নিচের কামটা করে থিয়ে যাব না বাবা এখানে দেখি দূর দিল্লিমিল্লি, কাটিংটা হাই, সুন্দর করে দিব না তোমার আমি ছবি পাঠা মনে হ্যাঁ বাচ্চাতে কথা কইতেছেন ভাবি এই যে নাপিতে আয় পড়ছে গো শোনা রাহ তাইলে পরে কথা কমনি বাইরে আমাকে তো বললেন ভাবি আমার আবার আর একখানে জানাবো জরুরি বুঝছেন আপনার কাটিং নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে আইছি আচ্ছা তাহলে নন বাচ্চা এই কাটিংটা দেওয়ানোর লেগা আমি পর্যন্ত এখনো বাপের বাড়িতে ঘুরতে যাইতে পারতাছি না আচ্ছা ভাবি তা নয় তো বুঝলাম কিন্তু আপনার বাবার বাড়িতে কোনো লোকজন আছে কি কে আমার বাপের বাড়ির মানুষকে এত ফকিরনি শেষরা নাকি যে দুই দিন পর পর মায়ের বাড়িতে আয় পড়বো আচ্ছা তাহলে কার তলের কাটিং দিবেন আমি তো বুঝতাছি না ব্যাপারটা আপনি নাপিত মানুষ যদি এত কথা কন আপনার কাম হইছে খালি কাটিং দেওয়া তলে দেন উপরে দেন জান দে হ্যাঁ নাই দেওয়ান লাগবো আচ্ছা তাহলে নন বাড়তে নন তাহলে কাটা বাইতে যাবো ওই যে ওনে যাওয়ান লাগবো হেন অনুকে ওনে তো কাটিংটা দেওয়া মু হে অনু বই রয়েছে আপনার লেগে মিয়া দেরি হয়ে গেল গা আচ্ছা আপনি এখানে নিয়ে আসলেন কেন এখানে তো পাড়ার গন্ধ একবার গন্ধ দেখি আপনার চেহারাটা কি কোনোদিন আয়না দিয়ে দেখছেন না চেহারা আনে দেয় না চেহারা আয়না আপনি ফাঁকো হচ্ছেন দেখে নাপিত মানুষ আপনার চেহারা যেমন ওই রকম জায়গা বুঝা কাম করান লাগবো আপনার লগে ওর একটা মিল আছে আমি মিল পাই মাঝে কার মাঝে কার মিল এই যে আমার নাকি মিল দিছেন আমার পাডাডারে সুন্দর করে উপরে নিচে যা আছে হ্যাঁ। সাইজ করে দেন কি করলেন আপনি এই পাড়ার চুলবাল কাটামো আমি সেই নাপিত আমারে পাইছেন হ্যাঁ আরে ভাই বুঝেন না কে এলাকার একটা মানুষ কোনো ছাগলি মাগলি নিয়ে আইতাছে না যে দেখেন না কি অবস্থা পাগলের মতো হয়ে রইছে না আপনার কি মাথা ঠিক আছে মাথা ঠিক আছে এটা নাপিত আপনি সাফ করবেন কেন নাকি হ্যাঁ এ আমি কি ছাগল নাপিত হ্যাঁ আমার নিয়ে আইছেন আপনি আপনি তো আমার মান সম্মান মাইরা লাইছেন একবার দেখি হ্যাঁ নাচতে যে জানে সে কখনো উঠান বাঁকা বলে না হুম। আপনি নাপিত আপনি মানুষের দাও করবেন আপনি গরু ছাগলের দাও করবেন নাপিত তো আপনি কি মাথা ঠিক আছে আপনি কোন কিন না আমি বললাম ডিজিটাল শিক্ষিত একটা নাপিত হ্যাঁ আমার এমনি পাড়ার এই তলের কাম করবার নাকি আমার আনছেন আপনার তো বিবেক নাই দেখি একবারে মান সম্মান মাইরা লাইছেন আপনি এ, বিবেক হ্যাঁ রে ভাই বিবেক আমার এমনি তো একটু কম নাইলে এই বয়সে জামাইটা কে লেগে বিদেশ পাঠামু আর আমি কে লেগে পাড়া পোড়া লয়ে বয়ে থাকমু থাকবা যেমন চাই তা হচ্ছে কামটা করাই দিয়ে টেহাটা লয়ে যায় না আমি আমার কাম আছে ঘরে গেলাম গা অসম্ভব একবার অসম্ভব বুঝছেন কি আপনি আমার যে জায়গাটাই আনছেন আপনি তো মানহানি কেসের তলে পড়বেন বুঝছেন কি আমার কি কম দামি নাপিত মনে করছেন অনিস্মার্ট অযোগ্য একটা নাপিত আপনি আনছেন মান মেরে দিচ্ছেন এই যে এটা দেখছেন কি
বাড়ি পর্যন্ত যে ডাইকে আনছি না পরে হ্যাঁ। এটা দিয়ে মালিশ করে আবার পাঠাই দিমু। আপনি রোডাতে কি মারন মারবেন আর আমার দেখছেন আমারটা দেখছেন শো দেখছেন আমারটা আপনি আসলে একটা ফালতু মানুষ। যে কামের লেগে আনছি কামটা করে যদি জানতো আমরা তো অনেক কাম আছে। হ্যাঁ হ্যাঁ এই পাড়ার কাম বলে আমি তো করবো কও আমার না গেলে এবার নাবেদ যারা আছেন তলের কামের কথা যদি কয় আপনারা যাই না আইন না আর যদি আহেন তাহলে তো এটার কামই পাবেন দুলা ভাই আর কত রাগ করে থাকবেন? হ্যাঁ, মানুষের শ্বশুর বাড়িতে এসে আমরা রাগ করে থাকে, উঠান তো। না শালিকা তোমার কথা আমি উড়ারি উঠলাম কো দাম কো এক কাক নরম না কেন গা শ্বশুর বাড়ি কি আমার আছে তুমি তো কও যে শ্বশুর বাড়ি যায় নাকি কোন একটা শান্তি না এটা এটা কুইসা মুরগির যে দাম আছে সেই দাম দাও আমার নাকি আমার নাকি। তাহলে ওবে তুমি জাম কি করে দুলা ভাই একটা জিনিস ভাইবা দেখেন তো, আমি আপনারে কিছু কইছি? আমার আব্বা আপনারে কিছু কইছে? আমার বোন কইছে যে এটা আপনার ঘরের বউ। এখন বোন যদি আপনারে কিছু কইয়া থাকে, এটা জামাই বউ দুইজনে মিলে মীমাংসা করবেন। রাগ করে বইয়া থাকলে হবো? না তো করে তোমার হয়ে যাবে তোমার নাকি আমার হওয়া মেলা নাই মানে তুমি আমার বউ না তুমি এটা কইতা আমার মানি নিতাম তোমার বাবার নাকি আমার হওয়া মেলা নাই তোমার বাবা আমার সম্পর্কে কিছু না তাহলে আমি ওটা আমি মানি নিতাম কিন্তু তার নাকি আমি হওয়া মেলা করি যারে জীবন দিয়ে দিলাম সবকিছু দিয়ে দিলাম সকালে ঘুমাতে ঘুরে না 12টার সময় ঘুমাতে ঘুরে বাবা কেস কাছা পরে গোসল টোসল কামে যায় কাম করার না জুমাই আর এই বউ যদি এত বড় কথা কয় তাহলে কি দেরাক না কেন দেরাক আচ্ছা দুলা ভাই যা কইছে বাদ দাও এগুলা। আমার বোনের তরফ থেকে আমি আপনার কাছে মাফ চাইতাছি। এ কথা কবা না এ কথা তুমি আবার কবা না কেন কবা না বুঝছো কি তোমার বইনে আয়ারে যদি খালি মাপ চান না কোনা আয়ারে যদি খালি একটু নিকশ করে একটু যদি খালি আমার একটু নিকশ করে যে চুরি না করলো খালি একটু আঙ্গুল ডোসা করবো তাহলে আমি যাবো আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির মধ্যে যাই আপারে পাঠাই দিতেছি। যাই আবেদন কি তুমি ভর হয়ে গেছো পাড়ায় পুরো এতে এইভাবে যায় না এতে এইভাবে করবা আচ্ছা পরিবেশ বজায় রাখি কেন দিকে হালি তো বই থাকবো তেবে বই থাকবো দাহে তাহলে তা বই না এলে গেলা হসুর তেন যাবো গেলে গেলে যদি দেহে তাও তো জিজ্ঞাসা করবো নি জিজ্ঞাসা করবো যে গেল খুঁজতে আই রে এই যে বাড়িতে আহো বাড়িতে আহো কানি কি শুনলা না কথা কি একটা অশান্তি আচ্ছা শুনো আমি তোমার লগে বলবো তুমি যা করছি না করছি সবকিছুর জন্য মাপ চাই এবার বাড়িতে আহো এখন মাপসাস কেন দিকে এখন তুই মাপসাস কেন দিকে মাপ চাইলি কি আমি যাবো এই জামাইকে আমি তুই মনে করছ আমার ভিতর ঠিক হয়ে গেছে ঠিক গিন হয়ে গেছে খালি বয় রয়েছে যে তোর বাপে তোর পূজা করছিল আমার কাছে দিয়ে দিতাম তোর বাপে নকে দেড়া করে যাবো আমি দেড়া করে যাবো এই জন্য বয় রয়েছি ওই পুরুষকে তুই আমার পেছো যে মাপ চাইলে আমার নকে নকে যাবো জীবনেও না মাপ চাইছি তুমি যাবা না জীবনেও না গেলাম না না গেলি তোর যাওন লাগবে না তোর মন চাইলে যাইস না মন চাইলে না বয়ে বয়ে বাদাম খাই গেলাম তোর মতো মানুষের কাছে মাপ চাওয়ার রাস্তার একটা কুত্তার কাছে মাপ চাইলেও ভালো হইতো বেশি কয়ে লালাম নাকি বেশি কয়ে লালাম না রাগ করে গেল আতাব না জায়গা শ্বশুর যদি আহে খালি যদি কয় যে জামাই বই রয়েছে ওবাই উঠুন না 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 করে তো না প্রেম কেন রে জামাই তুমি এনে কে এন থাকবো না কোন থাকবো আব্বা আব্বুর সামনে কোন আমনে কোন একটা নতুন জামাই আমি কয় মাসের জন্য 6 মাস হচ্ছে বিয়ে করছি আমনের মেয়েটারে হ্যাঁ তাহলে আমনের মেয়ে ভালো ভালো কথা আমার মনের মধ্যে একটা জিত তো আছে নাকি আচ্ছা অত কিছু বাদ দাও কি হয়েছে আমার ব্যাংকে কও আমনের মেয়ে কথা কয় কি কথা কয় যে বাতিতে বাইরে যাওগা জাগা তাতে কি আব্বা আমনে দুইটা পায় ধরি আমনে আবার কথা কন এবার কথা কন আমার মেয়ে যা কইছে তাই আমি আমার মায়ের পক্ষে বুঝো নাই বাচ্চা কি ভুল কাম ধানা করলাম বড় বউয়ে মাপছিলাম যদি গেতাম তাই ভালো হইতে বসছিল বউ মাপছিল তা গেলাম না এখন তো নিজে মাপছেও জানলাম না যাই হচ্ছে আরেকবার বোর কাছেই মাপছে